বেদান্ত শিক্ষা কার্যক্রমের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই কার্যক্রমের প্রতিষ্ঠাতা সভাপতি স্বামী জীবানন্দ মহারাজ। আরো উপস্থিত আছেন কুমিল্লা রামকৃষ্ণ মিশনের স্বামী হরপদানন্দ মহারাজ। সবাইকে প্রণাম। আর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাবু প্রশান্ত কুমার মণ্ডল। ওনাকে এবং অন্যান্য যারা আছে, যারা শুনছেন, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। একটু আগে হরপদানন্দ মহারাজ বলেছেন একটু সুন্দর কথা। অনেকেই মনে করে সংস্কৃত একটা ডেড ল্যাঙ্গুয়েজ, সেটা নয়। এটা একটু স্লো হওয়ার কারণটা হলো গৌতম বুদ্ধ যখন নির্বাণ লাভ করলেন তখন উনি চেয়েছেন এই শান্তি, নির্বাণের যে শান্তি, সেই শান্তিটা সবার মধ্যে বিলিয়ে দিতে। উনি দেখছেন জগতের মানুষ এত কষ্ট পাচ্ছে, তাদেরকে শান্তির বাণী শোনানোর জন্য উনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন। আর এটা বলতে গিয়ে ওনার পাণ্ডিত্যের সামনে আমাদের তৎকালীন যারা বড় বড় পণ্ডিত ছিল, তারা পাণ্ডিত্যে টিকলেও ওনার জ্ঞানের কাছে টিকতে পারেনি। আর গৌতম বুদ্ধ সাধারণ মানুষের ভাষায় ওনার বাণী প্রচার করে গেছেন, কিন্তু তার ফলে আমাদের সংস্কৃত ভাষাটা একটা বিরাট ধাক্কা খেয়ে গেছে। স্বামীজি বলছেন সংস্কৃত এমন একটা জিনিস যেটা আমাদের একটা কালচারটা এমন জিনিস যে বহু বছর ধরে, বহু শত শত হাজার হাজার বছর ধরে যখন একটা শক্তি, কনফিডেন্স তৈরি হয়, একটা জাতি তৈরি হয়, উন্নত জাতি তৈরি হয়, যাকে আমরা আর্য জাতি বলি, সেটা তৈরি করতে সক্ষম এই কালচার। সংস্কৃত মানেই বোঝায় কালচার, উন্নত একটা কালচার। আমি খুব আনন্দিত যে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এটা অতি কঠিন একটা উদ্যোগ। মহারাজ জীবানন্দ মহারাজ সুন্দর একটা কথা বলেছেন, আমিও প্রায় সময় কথাটা বলে থাকি, যে কোনো রকমের বড় উদ্যোগ, সেটা স্বাধীনতা সংগ্রাম হোক কিংবা যে কোনো ব্যাপারে, এই একটা অঞ্চল চট্টগ্রাম একটা বড় ভূমিকা রাখে। আপনারা জানেন মাস্টারদা সূর্য সেন মাত্র ৩০ জন মানুষ, ইয়াং ছেলে নিয়ে কিভাবে ৩ দিনের জন্য ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করে রেখেছিলেন দেশটা। এই যে একটা সাহস, এটা আজকে আমি আবার দেখতে পাচ্ছি বহু বছর পরে। আমাদের জাতির যে মূল স্রোত সংস্কৃত, সেটাতে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের এই মহারাজ এবং অন্যান্য সবাই মিলে চেষ্টা করছেন। আমি সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষে যতটা সম্ভব অংশগ্রহণ করা এবং বিভিন্নভাবে হেল্প করা আমি করব। আমরা যখন বেলুড় মঠে ছিলাম, আমরাও তখন একটা পরিবেশ পেয়েছিলাম, নিজেদের মধ্যে সংস্কৃতে কথাবার্তা বলতাম, বেশ মজা লাগতো। আমার এখনো মনে আছে যখন আমরা খেতে যেতাম রাতে, সব বন্ধুরা একত্রিত হতাম, ব্রহ্মচারীরা যাওয়ার সময় আমরা পরস্পরের মধ্যে সংস্কৃত কথাবার্তা বলতাম। আর এইখানে যারা সংস্কৃত কার্যক্রমে অংশগ্রহণ করছেন, যুক্ত আছেন, যাদের পক্ষে সম্ভব, তাদেরকে আমি একটা অনুরোধ জানাবো। আমি শুনেছি, আমি কখনো যাইনি, কেরালাতে একটা গ্রাম আছে যেখানে ওরা অন্য কোনো ভাষায় কথা বলে না, শুধু সংস্কৃত ভাষায় কথা বলে। আমরা যখন একবার ওখানে যাব, তখন আমাদের মনে হবে আরে সত্যি তো, এটা চোখের সামনে না দেখলে কোনো কিছু বিশ্বাস হয় না। আসলে এটা একটা সহজ একটা ভাষা,
যেমন একটা বাচ্চাকে আমরা কি করি, আমি যারা টিচার ওনাদেরকে রিকোয়েস্ট করবো একটা, এখানে যারা টিচার আছেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের, আপনারা হয়তো একটা ক্লাস নিচ্ছেন, সেটা আধ ঘন্টা হোক, 45 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সেখানে আপনি 10টা মিনিট কিংবা 15টা মিনিট, 20 মিনিট জাস্ট স্পোকেন সংস্কৃত, সংস্কৃতে যাতে কথা বলতে পারে, কনভারসেশন, ওদের পরস্পরের মধ্যে কনভারসেশন যাতে করতে পারে, এটার একটা সুযোগ করে দেবেন। এটা 1 নাম্বার আমার রিকোয়েস্ট। 2 নাম্বার হচ্ছে, আমাদের সবচেয়ে যেটা দরকার কনফিডেন্সের জন্য, সেটা হচ্ছে একটা শক্তিশালী মন। আর এই শক্তিশালী মন তৈরির জন্য যেটা দরকার, সেটা হচ্ছে একটা শক্তিশালী একটা শরীর। আমাদের বেদে আছে অনেক রকমের কথা, যেমন শরীরম আদ্যম এই নায়মাত্মা বলহীন লভ্য। এই যে কথাটা, আমি অনেকগুলো আছে, আমি একটা বলছি, নায়মাত্মা বলহীন লভ্য, যেটা স্বামীজি বারবার উল্লেখ করছেন। উনি আবার এটাও বলছেন, স্বামীজির ইউনিক ভাব হচ্ছে, ফার্স্ট অফ অল আওয়ার ইয়াং ম্যান মাস্ট বি স্ট্রং। আমাদের যুব সমাজকে প্রথমে শক্তিশালী হতে হবে। স্বামী, শক্তি না থাকলে সব বিষয়ে আপনি দুর্বল, আপনি যা বলবেন সেটাও দুর্বল, আপনি মনে করবেন এই দুর্বল, সব বিষয়ে দুর্বল। সেই জন্য ফার্স্ট অফ অল আওয়ার ইয়াং ম্যান মাস্ট বি স্ট্রং, রিলিজিয়ন উইল কাম আফটারওয়ার্ডস। ধর্ম পরে আসবে। স্বামীজি এটা অনেক সাহসের সঙ্গে স্বামীজি বলছেন, আমাকে খুব সাহসের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে, কারণ আমি তোমাদের ভালোবাসি। সেই জন্য আমাদের যেটা প্রয়োজন, আমরা জাতি হিসাবে যদি কথা বলতে চাই, সেখানে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শক্তি। শক্তি এই পার্থিব দুর্ভোগের একমাত্র মহৌষধ। স্বামীজি বলছেন একমাত্র মহৌষধ। ধনীরা যখন দরিদ্রদেরকে অত্যাচার করে, তখন শক্তি একমাত্র আমাদের মহৌষধ। একটা পুণ্যবান যখন পাপীদেরকে অত্যাচার করে, সেখানেও কিন্তু শক্তি দরকার। ওই শক্তির অভাবেই কিন্তু সে পাপ করছে। স্বামীজি বলছেন এই কথাগুলো। সেজন্য স্বামীজির কথাগুলো যখন আমরা নেব, আমরা একটু গভীরভাবে বিচার করি, তখন আমরা দেখতে পাই আমাদের বর্তমানে যে বোমাগুলো আবিষ্কার হয়েছে, আমার মনে হয় সমস্ত বোমা মিলেও স্বামীজির একটা বাণীর সমান হয় না। আমি নিজে উপলব্ধি করে দেখেছি এটা। যেমন আমি একটা বলি, অনেকের কাছে এটা হাস্যকর মনে হবে, তো সেই জন্য আমি একটা বলি। স্বামীজি বলছেন, ইফ ম্যাটার ইজ পাওয়ারফুল, থট ইজ অমনিপোটেন্ট। পদার্থ যদি শক্তিশালী হয়, চিন্তা সর্বশক্তিমান। এই জন্য স্বামীজি বলছেন, ফিল দ্য ব্রেইন উইথ হাই থটস, হাইয়েস্ট আইডিয়ালস, প্লেস দেম ডে এন্ড নাইট বিফোর ইউ, আউট অফ দেম উইল কাম গ্রেট ওয়ার্ক। এই যে জীবানন্দ মহারাজ এই কাজটা শুরু করেছেন, উনি কিন্তু একদিনই শুরু করেননি। এর আগে ওনার বছরের পর বছর এটা নিয়ে গবেষণা করেছেন। আপনারা শুনেছেন চায়নাতে একটা বাঁশ আছে, সেটা 3 বছর শুধু মাটির নিচেই থাকে, বাঁশটা যখন লাগানো হয়। 3 বছরের পরে কয়েক সপ্তাহের মধ্যে এটা প্রায় 90 ফিটের মতো লম্বা হয়ে যায়। এটাও সংস্কৃত শিক্ষা কার্যক্রমটা একদিনে শুরু হয়নি, ওনার মাথার মধ্যে বহু বছর ধরে চিন্তা চলছে। ধীরে 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 সেই চিন্তাটা কার্যে পরিণত হয়েছে, আজকে সেটা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। আমরা যদি সবাই একটু একটু করে হেল্প করি, এটার সঙ্গে যুক্ত হই, এটা বিশাল একটা কার্যক্রমের রূপ নেবে। আবার আমাদের হিন্দু ধর্মের একটা পুনরুত্থানের মতো কাজ করবে এই বেদান্ত শিক্ষা কার্যক্রম। আমি আশা করব এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতে যারা আছে, যারা আগ্রহী আছে, এবং ভারতে নয় বিদেশেও যারা আছে, অন্যান্য দেশে, তারাও যেন এটার সঙ্গে যুক্ত হয়। আমি তাদেরকে রিকোয়েস্ট জানাবো, আমার সঙ্গে যারা পরিচিত আছে আমি তাদেরকে বলবো যে আপনারা যুক্ত হন যে কোনো ভাবেই। আমাদের এই কার্যক্রমে অনেক সময় হতাশা আসবে, যেমন আজকেও মহারাজ একটু বলছিলেন যে এইবার ভর্তি কম হয়েছে, তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, এটা আবার বাড়বে, এটা ঢেউয়ের মতো। স্বামীজি বলছেন, তত্ত্বজ্ঞের সংখ্যা মুষ্টিমেয় হয়, অতত্ত্বজ্ঞ তোমা হাসিবি নিশ্চয়। হম, তত্ত্বজ্ঞের সংখ্যা সব সময়ই মুষ্টিমেয় হবে।
এটা আপনারা দেখবেন যে কোনো সময় কোন একটা ভালো কাজ করছেন, সেখানেও দেখবেন লোক পাবেন খুব কম। কিন্তু এখন একটা ডিজে দিয়ে একটা ড্যান্স কিংবা ভালো গান চালিয়ে দেন, ওইসব দেখবেন হাজার হাজার লোক এসে নাচতে থাকবে। এই জন্য আমাদের যেটা দরকার, স্বামীজি বলছেন, হোল্ড দ্য আইডিয়াল 1000 টাইমস। ইফ ইউ ফেইল 1000 টাইমস, মেক দ্য অ্যাটেম্পট ওয়ান্স মোর। বলছেন আদর্শকে হাজারবার ধরে রাখো। এই বাণীটা আমি মুখস্থ করেছি এই জন্য, আমি জানি আমাদের মতো ব্যক্তি যারা আমরা ছোটবেলা থেকে নেগেটিভিটি নিয়ে বড় হয়েছি, প্রতিটা কাজে আমাদেরকে নেগেটিভ শিখিয়েছে, না না তুই পারবি না, তোর দ্বারা এটা হবে না, এটা সম্ভব না, এটা তোর সেই যোগ্যতা নাই। পরে আমি ভাবলাম, স্বামীজির এই বাণী যখন পেলাম, এটা আমি মাথায় ঢুকালাম। ভাবলাম না, এটা মাথায় ঢুকালাম কি জন্য? এটা আমাকে স্মরণ মনন করতে হবে, এটা আমাকে শক্তি দেবে। হোল্ড দ্য আইডিয়াল 1000 টাইমস। দিন রাত বলতে থাকতাম, বলতে বলতে এটা মাথায় ঢুকে গেছে। আমিও যারা এখানে আছে আজকে এই বেদান্ত শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদেরকে বলবো, হোল্ড দ্য আইডিয়াল 1000 টাইমস, এন্ড ইফ ইউ ফেইল 1000 টাইমস, মেক দ্য অ্যাটেম্পট ওয়ান্স মোর। আরেকবার চেষ্টা করো। এটা একদম সহজ হয়ে যাবে কখন? যখন আমরা সংস্কৃতে কথা বলবো, সংস্কৃতে চিন্তা করব, সংস্কৃত বই পড়ব, তখন আরেকটা আছে, সংস্কৃতে স্বপ্ন দেখব। কি স্বপ্ন? আমরা যখন কোন একটা স্বপ্ন দেখবো, আমরা বড় কিছু হব, এই করব সেই করব, এটাও সংস্কৃতেই করতে হবে। ওই ভাষাতেই চিন্তাটা করতে হবে, স্বপ্ন দেখতে হবে অটোমেটিক। অর্থাৎ ভালোবাসতে হবে, গভীর আগ্রহ চাই। এই আগ্রহটা আমাদের স্টুডেন্টের মধ্যে, সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের টিচারদের একটা বিরাট দায়িত্ব, এই আগ্রহটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আর কিছু কথা আমি খুব গুরুত্বপূর্ণ, আমি প্রায়ই বলি এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে মহারাজ এই কথাগুলো আপনি অবশ্যই বলবেন, প্রতিটা লেকচারে বলবেন। তার মধ্যে একটা হচ্ছে, আমাদের প্রায় সময় হিন্দুদের মনোভাব এমন হয়, হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যায়। আমি অনেক বড় বড় ব্যক্তিদের মুখে শুনেছি হিন্দু ধর্ম টিকবে না, কেন যেই ধর্ম এত লাথি খায়, এত থাপ্পড় খায়, ঝাঁটা খায়, সেই ধর্ম কখনো টিকতে পারে না। আপনি আমাদের ধর্মের ইতিহাস পড়ে দেখুন, সেই 5000 বছর আগে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, তারও আরো হাজার হাজার বছর আগে রামচন্দ্র জন্মেছেন। তাহলে এবার হিন্দু ধর্মের ইতিহাস যে কত পুরনো, এটা ভগবান ছাড়া আমরা কেউ জানি না। আমি একটা যুক্তি দিচ্ছি। প্রথমে স্বামীজির একটা বাণী বলি আমি, যে স্বামীজি বলছেন, নান ক্যান রেসিস্ট হার এনিমোর। এই ধর্ম সম্পর্কে বলছেন, এই জাতি সম্পর্কে বলছেন, নান ক্যান রেসিস্ট হার এনিমোর, নেভার ইজ শি গোয়িং টু স্লিপ এনিমোর, নো আউটওয়ার্ড পাওয়ার্স ক্যান হোল্ড হার ব্যাক এনিমোর, ফর দ্য ইনফাইনাইট জায়ান্ট ইজ রাইজিং টু হার ফিট। মানে কি? সবাই জানেন, আমি তারপরও বাংলায় বলছি, নান ক্যান রেসিস্ট হার এনিমোর, এই ধর্মকে কেউ আর বাধা দিতে পারবে না। নেভার ইজ শি গোয়িং টু স্লিপ এনিমোর, এই ধর্ম আর কখনো ঘুমিয়ে পড়বে না। নো আউটওয়ার্ড পাওয়ার্স ক্যান হোল্ড হার ব্যাক এনিমোর, কোন বহিঃশক্তি এই ধর্মকে আর পিছিয়ে নিয়ে যেতে পারবে না। কেন? ফর দ্য ইনফাইনাইট জায়ান্ট ইজ রাইজিং টু হার ফিট, এই অনন্ত শক্তি তার নিজের উপর দাঁড়াচ্ছে, নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে। এই যে কথাগুলো স্বামীজি বলেছেন, আপনাদেরও বিশ্বাস হবে। কখন হবে? স্বামী বিবেকানন্দের 10 খণ্ড বাণী রচনা আছেন, সেই 10 খণ্ড বাণী রচনা পড়ুন, যার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রোমারোলাকে, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ, এভরিথিং ইজ পজিটিভ। আমরা যদি আমাদের ধর্ম সম্পর্কে একটু ভাবি, আপনারা দেখুন, সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা প্রত্যেক ধর্মকে রক্ষা করে এসেছি, বুকে স্থান দিয়েছি, প্রত্যেক ধর্মকে আমাদের দেশে জায়গা দিয়েছি, যে এই উপমহাদেশে আমরা জায়গা দিয়েছি, আমরা কাউকে ফেলে দিইনি। আপনারা চিকাগোর স্বামীজির প্রথম যে লেকচার, 5 মিনিট সময় নষ্ট করে যদি পড়তে পারেন, ওই 5 মিনিট সময়টা অমূল্য হয়ে থাকবে আপনার জীবনে। সেটা গবেষণা হচ্ছে এখন, স্বামীজির প্রতিটা লাইন। কিভাবে স্বামীজি এই কথাগুলো বললেন, কোত্থেকে পেয়েছেন? ইতিহাস খুঁজে দেখা যাচ্ছে, হ্যাঁ সত্যি
পৃথিবীর প্রত্যেকটা দেশকে, প্রত্যেকটা ধর্মকে, যারা নিপীড়িত যে ধর্মগুলো, যারা কোথাও জায়গা পাচ্ছে না বিশ্বে, তারা এসে আমাদের এই দেশে হিন্দু ধর্মের মধ্যে আশ্রয় নিয়েছে। কিন্তু আমরা তাদেরকে হিন্দু বানিয়ে ফেলিনি। আমরা তলোয়ার দিয়ে কিংবা তাদের ভয় দেখিয়ে জোর করে হিন্দু বানাইনি। আমরা বলেছি তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। তোমাদেরটাও সত্য, আমাদেরটাও সত্য। শ্রীরামকৃষ্ণ এই মাত্র 100-150 বছর আগে এটা আবিষ্কার করে দিয়ে গেছেন আমাদেরকে। যত মত তত পথ। যেটা শুনে আর্নল্ড টয়েনবির মতো বিখ্যাত ঐতিহাসিক উচ্চস্বরে ঘোষণা করছেন যে এই একটা বাণীর মধ্য দিয়ে আমরা জগতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। সেই হাজার হাজার বছর আগে বুদ্ধদেব যেটা আবিষ্কার করেছিলেন, কি সেটা? আমরা সবাই শান্তি চাই। এই যে এখানে স্টুডেন্টরা পড়তে আসছে, তাদেরও শান্তির দরকার। তারা চিন্তা করে কিভাবে এই মানসিক অশান্তি থেকে আমরা দূরে থাকতে পারি। বুদ্ধদেব কি সুন্দর একটা যুক্তি দিয়েছেন যে তুমি তোমার অতীতে যা হয়েছে সেগুলো চিন্তা বন্ধ করো, কারণ ওটা তুমি পাল্টাতে পারবে না। অতীত বাদ, ওই চিন্তা বাদ। ভবিষ্যতে যা হবে, তুমি যেটা নিয়ে দিনরাত চিন্তা করছো, এটা হবে কি হবে না কেউ জানে না। হতেও পারে, নাও হতে পারে। সুতরাং ওইটা অনিশ্চিত। একমাত্র এই প্রেজেন্ট টাইম, বর্তমানটা তোমার হাতে আছে। এই বর্তমানটাকে যদি তুমি কাজে লাগাও, তাহলে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। আর অতীতের দুঃখের স্মৃতিগুলোও তোমার কাছে একটা শিক্ষার স্মৃতি হয়ে যাবে। মানুষ ওই দুঃখের স্মৃতি থেকে শিখবে তোমার জীবনী যখন লিখা হবে। সেজন্য নাও ইজ দ্য বেস্ট টাইম। এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এটাকেই ধরতে হবে। তিনি আরেকটা এই সময়টাকে ধরার প্রণালী বলছেন, তুমি ধ্যান করো। কিভাবে ধ্যান করবে? বলছে তুমি শ্বাসের মধ্যে, তোমার নিঃশ্বাসটা যখন ভিতরে নিচ্ছ, সেটার মধ্যে মনোসংযম করো। যতটা পারো তুমি ধ্যান করো, যখনই সময় পাবে, যে অবস্থাতেই থাকো তুমি ধ্যান করো। নিঃশ্বাসটা নিয়ে পুরো শরীরটাকে পূর্ণ করো। আমাদের সাংখ্যযোগে আছে, প্রাণায়ামের কথা আছে, আমাদের বাণীয় রচনার প্রথম খণ্ডে স্বামীজি যেটা বলছেন, সেখানে প্রাণায়ামের কথা বিস্তারিত আছে। স্বামীজির নিজস্ব কিছু চিন্তাও ওখানে আছে, যেটা কোনো বইতে তেমন একটা দেখা যায় না। অনেকে বলছেন স্বামীজির উপলব্ধি থেকে কিংবা শ্রীরামকৃষ্ণের বাণী ওনাকে যে একটা দিয়েছেন, সেখান থেকে উনি পেয়েছেন। এই যে আমাদের বললাম ধর্ম ধ্বংস হবে না, যুক্তি কি? স্বামীজির বাণী আমরা বললাম ঠিক আছে, কিন্তু যুক্তিটা কি? একটা যুক্তি আমি প্রায়ই দিয়ে থাকি, দুটো ছেলে, একটা ভালো একটা খারাপ। ভালোটা সবার সঙ্গে ভালো আচরণ করে, খারাপটা সবার সঙ্গে খারাপ আচরণ করে। আমি বিস্তারিত যাচ্ছি না, তাহলে আরো কয়েকটা কথা বলা যাবে। ভালোটা মানুষের উপকার করে, খারাপটা ক্ষতি করে, অন্যের জমি দখল করে, হ্যাঁ, অন্যের মেয়েদের ডিস্টার্ব করে। আচ্ছা, আপনারা নিরপেক্ষভাবে বলুন তো, আমি এখানে তো কোনো ধর্মের কথা বলছি না, নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন তো আপনারা কাকে আশীর্বাদ করবেন? কে আশীর্বাদ পাওয়ার যোগ্য আর কে অভিশাপ পাওয়ার যোগ্য? নিশ্চয়ই যে ভালো তাকে আপনারা আশীর্বাদ করবেন যে তুই অনন্তকাল বেঁচে থাক, আমার আয়ুর তুই নিয়ে নে, যত পারিস দীর্ঘায়ু হোক। আর যে খারাপ তাকে বলবে তুই কালকেই মরে যা, তুই কালকেই মরে যা, তোর ধ্বংস হোক। যেই ধর্ম, আমাদের ধর্ম হাজার হাজার বছর ধরে প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের উপকার করে যাচ্ছে, সেই কোটি কোটি মানুষের আশীর্বাদ এই ধর্মের উপর আছে। সুতরাং এই ধর্ম কখনো ধ্বংস হবে না। দেখুন সেই শক্তিশালী গ্রিস কোথায় এখন? সেই গ্রিসের আলেকজান্ডার যে সারা পৃথিবীতে প্লাবন এনেছিল, কি আমার উপরে কোনো বীর নাই, এই একটা কথা প্রমাণ করার জন্য সারা বিশ্বকে উনি রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু আপনারা জানেন কি, যে ধর্ম, যে হিন্দু ধর্মকে আপনারা এত হীন মনে করেন, সেই হিন্দু ধর্মের একজন সন্ন্যাসীর সঙ্গে উনি যখন কথা বললেন ভারতে এসে, ওনার গুরুই বলেছিলেন ওনাকে, এরিস্টটল ওনার গুরু, যদি উনি বলেছিলেন যদি কখনো ভারতে যাও তাহলে তুমি সেখানকার একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করে আসবে। উনি পাঞ্জাবের ওখানে গিয়ে একজন সন্ন্যাসীর সঙ্গে কথা বললেন। দেখলেন বিশাল পণ্ডিত, শুধু মুখের পণ্ডিত না, প্রজ্ঞা, মানে যাকে আমরা দিব্য জ্ঞান বলি। মুগ্ধ হয়ে গেলেন তিনি, বলছেন আপনি চলুন আমাদের দেশে, আপনি আমাদের দেশে চলুন। সন্ন্যাসী বলছেন না, আমি কোথাও যাব না। আলেকজান্ডার তখন লোভ দেখাচ্ছেন,
আমরা কি করি? আমরা তো সব জায়গায় লোভেই দেখাই মানুষকে। কি জন্য? যাতে লোভ দেখালে তো সবাই ঠান্ডা। এখন জগৎটাই চলছে এরকম। বলছে তোমাকে সম্মান দেব, ক্ষমতা দেব, সম্পদ দেব, প্রতিপত্তি যা চাও তাই দেব। আসলে মানুষ সন্ন্যাসী দেখে সন্ন্যাসীর সাথে মেশে কথা বলে, কিন্তু জানেই না একজন মানুষকে যখন এই গেরুয়া নিতে হয়, সন্ন্যাস নিতে হয়, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা দানাও সে চায় না। একটা দানার প্রতি যদি আসক্তি থাকে, আকর্ষণ থাকে, সেই সন্ন্যাস নেওয়ার উপযুক্ত নয়। তো ওই সন্ন্যাসী বলছেন আমি কিছুই চাই না। আলেকজান্ডার তখন বলছেন আপনি জানেন আপনি কার কথা অস্বীকার করছেন? আমি এই পৃথিবীর সম্রাট আলেকজান্ডার। আপনি আমার কথা না শুনলে আপনাকে কি করবো জানেন? তলোয়ার বের করে তো এক্ষুনি কেটে ফেলবো। সন্ন্যাসী তখন হো হো করে হেসে দিয়েছেন। বলছেন আলেকজান্ডার তুমি আজকে যেরকম একটা মিথ্যা কথা বললে জীবনে কোনোদিন বলনি। আলেকজান্ডার অবাক হয়ে গেছে। যে তরবারির সামনে কেউ দাঁড়াতে পারে না, সবাই আমার পায়ে লুটিয়ে পড়ে, এই তলোয়ার দিয়ে আমি কত লোকের, কত রাজার, কত বাদশার আমি গলা কেটেছি। সামান্য একজন সন্ন্যাসী উনি বলছেন আমি মিথ্যা কথা বলছি। সন্ন্যাসী তখন বলছেন আলেকজান্ডার তুমি এই পার্থিব জগতের সম্রাট। তুমি এই তলোয়ার দিয়ে আমার দেহ টুকরা টুকরা করে কেটে ফেলতে পারো, কিন্তু আমি আমি যে প্রকৃত সত্তা, প্রকৃত স্বরূপ, আত্মা, এটাকে তুমি স্পর্শ করতে পারবে না। কারণ আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য জ্যোতির্ময় আত্মা। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তি অপ ন শোষয়তি মারুত। আমরা শ্লোকগুলো প্রতিদিন পড়ি, প্রতিদিন আমরা শ্লোকগুলো পড়ি, কিন্তু আমরা কি নিজের জীবনে সেটা কাজে লাগিয়েছি? গৌতম বুদ্ধ এটাই বলছেন যে তুমি যা পড়ছো কিংবা যা করছো নিজের জীবনে কাজে লাগাতে হবে, নইলে সেটা তোমার হবে না। এটা ধ্যানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, সেবার মাধ্যমে আমার করে নিতে হবে। আমি যখন অনুভব করব এই কথাটা নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, আমাকে কোনো অস্ত্র আমাকে কাটতে পারে না, জল ভিজাতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, অগ্নি পোড়াতে পারে না। এইটা যখন আমি ধ্যান করব তখন এটা আমার হবে। মুখস্থ করলে শুধু হবে না, মুখস্থ করে ধ্যান করতে হবে। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এই নিদিধ্যাসনের মাধ্যমে এটা রপ্ত করতে হবে। এই যে আমি বিশাল চৈতন্য স্বরূপ, অসীম, অনন্ত, শুদ্ধ, পবিত্র, আমরা বইতে পড়ছি, ছোটবেলা থেকে গীতায় পড়ছি, কিন্তু এটাকে উপলব্ধি করতে হবে। আমাদের তুরিয়ানন্দ মহারাজ বলতেন গীতার একটা শ্লোক পরে সেটা ধ্যান করতে হবে কতদিন? উপলব্ধি না হওয়া পর্যন্ত ধ্যান করতে হবে। তারপরে স্বামীজির একটা বাণী আছে, যেমন দ্য রিয়েল নেচার অফ ম্যান, লন্ডনে যে লেকচার দিয়েছিলেন সেখানে বলছেন আমি জগৎ, এই জগৎ এক ও অখণ্ড স্বরূপ। আমি যখন বালিয়াটিতে ছিলাম, রামকৃষ্ণ মিশন মানিকগঞ্জ, ওখানে একটা সেন্টার আছে বালিয়াটি, এই সেন্টেন্সটা আমি দিনের পর দিন ধ্যান করতাম। আমি জগৎ, এই জগৎ এক ও অখণ্ড স্বরূপ। তাহলে ভেবে দেখুন, শুধু পৃথিবী বলছে না, জগৎ মানে এখানে বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে অনেক গ্রহ নক্ষত্র আছে, অসংখ্য সৌরমণ্ডল আছে, সবকিছুকে মিলে বলছে। তাহলে আমাদের প্রকৃত সত্তাটা কত বড়, এটা, এই অনুভবটা, এই অনুভব নিয়ে চলা, এই অনুভব করা, এটাকেই বলছে চৈতন্য স্বরূপ। এই চেতনা নিয়ে আমরা যারা থাকবো তারাই জাগ্রত। স্বামীজির সেই কথা, বেদান্তের সেই কথা কি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত, উঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এইটা আমাদেরকে প্রাণের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি অনন্ত সত্তা, আমাকে কে মারতে পারে? এই যে প্রথমে যে বলেছিলাম, ইফ ম্যাটার ইজ পাওয়ারফুল, থট ইজ অমনিপোটেন্ট। তাহলে দেখুন, আমরা যখন ধ্যানে বসবো, আমরা ধ্যানে বসে যখন চিন্তা করব আমি অসীম অনন্ত আত্মা, আমি শুদ্ধ পবিত্র আত্মা, তাহলে অসীম, আমাকে কে কাটতে পারে? এই স্বামীজি বলছেন যদি শত শত সূর্য স্থানচ্যুত হয়, কোটি কোটি চন্দ্র গুড়াইয়া যায়, তাতে তোমার কি?
অচলবৎ দণ্ডায়মান হও। তুমি অনন্ত, তোমাকে কেউ কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। বিশ্বের সমস্ত বোমা যদি তোমার উপর মারে, তাও তোমাকে ধ্বংস করতে পারবে না। এটাই হচ্ছে হিন্দু ধর্ম। ব্রিটিশরা আমাদের এই ধর্মকে কাবু করতে না পারার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই স্ট্রং ফিলোসফি। এটা আমার কথা না, একজন ব্রিটিশ বড় অফিসার, উনি যখন পরবর্তীতে ভারতে এসেছেন, উনি বলছেন আপনারা হিন্দুদেরকে কনভার্ট করতে পারলেন না কেন? বলছে তার একমাত্র কারণ হচ্ছে তাদের ফিলোসফি। সেটা এত শক্তিশালী, এটাকে ধ্বংস করা যায় না। তারা, তাদের মধ্যে যে কাছে যদি কেউ আসে, তারা সবাইকে নিজেদের মধ্যে নিয়ে নেয়। বর্তমান যুগে আরেকটা ভয়ানক পরিস্থিতি এসে গেছে, আমি বেদান্তের দিক দিয়েই বলছি। ধর্ম এবং বিজ্ঞান, আমরা মনে করি কি বিজ্ঞানই সত্য, ধর্ম মিথ্যা। এই কথাগুলো কনফিডেন্সের জন্য আমি বলছি কথাগুলো, যাতে আমাদের যারা বেদান্ত শিক্ষা কার্যক্রমে যারা আছে, তাদের যাতে কনফিডেন্স তৈরি হয়, এবং কেন আরো আসবে, কেন আরো এরা হিন্দু ধর্মের এই জিনিসগুলো শিখবে, সেই জন্যই কথাগুলো বলছি। আমাদের একজন সন্ন্যাসী স্বামী নির্বেদানন্দ মহারাজ, ওনার বন্ধু ছিলেন মেঘনাথ সাহা। দুজন একদিন গল্প করছেন। মেঘনাথ সাহা বলছেন, দেখুন আমরা আমাদের বিজ্ঞানকে হাতে নাতে দেখিয়ে দিতে পারি, সুইচ টিপ দিলেই ফ্যান চলছে, লাইট জ্বলছে, এসি চলছে, সবকিছু। কিন্তু আপনারা আপনার ধর্মকে হাতে নাতে দেখাতে পারেন না, তো এই জন্য আপনাদের ধর্মকে কেউ পাত্তা দেয় না। তখন নির্বেদানন্দ মহারাজ বলছেন, আচ্ছা ওই যে সামনে একজন কৃষক গরু নিয়ে হাল চাষ করছে, তাকে তোমার অ্যাস্ট্রোফিজিক্সের লেটেস্ট থিওরিটা বুঝিয়ে দিতে পারো? মেঘনাথ সাহা অবাক হয়ে গেছেন, বলে এটা কি করে সম্ভব? সে তো অশিক্ষিত, এটার জন্য তাকে অনেক কিছু পড়াতে হবে, শেখাতে হবে, তারপরে বোঝানো যাবে, সে তো প্রস্তুত না, এর জন্য প্রস্তুতির দরকার। তখন নির্বেদানন্দ মহারাজ বলছেন, ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই, ধর্মের ক্ষেত্রেও প্রস্তুতি দরকার। স্বামী বিবেকানন্দ প্রস্তুত ছিলেন, এই জন্য শ্রীরামকৃষ্ণ একদম প্রথম দিনেই স্পর্শ মাত্র তাকে ঈশ্বর অনুভব করে দিয়েছেন। স্বামীজির মতো মহান ব্যক্তি, এত শক্তিশালী, এত ব্যায়াম করেছেন উনি, এত লাঠি চালনা করেছেন, ঘোড়া চালনা করেছেন, এত শক্তিশালী, এত ধ্যান করেছেন, তিনিও লোড নিতে পারছেন না। একটা পর্যায়ে দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় শূন্যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিজের আমিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি চিৎকার করছেন, ওগো তুমি আমার এই কি করলে, আমার যে বাপ মা আছেন। শ্রীরামকৃষ্ণ হাসতেন, ও তুই এত বড় আধার, তোরও আবার বাপ মা আছে? আচ্ছা, আবার স্পর্শ করে দিলেন, আবার স্বাভাবিক ভাবে ফিরে আসলেন। তো এই যে আমরা মনে করি না বিজ্ঞানই একদম সেরা, ধর্ম কিছু না, না, ধর্মের জন্য প্রস্তুতির দরকার, বিজ্ঞানের জন্য প্রস্তুতির দরকার। সুতরাং আপনারা মনে করবেন না বিজ্ঞানেই সব, ধর্ম কিছু না। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা জগতের যত ঐশ্বর্য আছে সব ভোগ করতে পারেন, কারণ আমাদের দেখা যায় আমাদের একটু ভোগের প্রবণতা, মানুষ হয়ে জন্মেছে কলিতে, ঠাকুর বলছেন অন্নগত প্রাণ, এই জন্য বেশি তপস্যা চলে না। দেখুন, আপনারা যতই ভোগ করেন না কেন, এটা কিন্তু শেষ নাই, এটা কোনোদিনও শেষ হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। নেন্সি লুই মুর বলে একটা ইয়াং মেয়ে, আমেরিকান মেয়ে, সে প্রচুর পরিমাণে তার যত সম্পদ ছিল যতভাবে সম্ভব সে ভোগ করেছে। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। করতে করতে বছরের পর বছরের পর বছর এইভাবে করতে 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 সে নিজের উপর বিরক্ত হয়ে গেছে। সে বুঝলো ভোগে শান্তি নাই। তারপরে তারপর সে ক্যালিফোর্নিয়ার একটা পেট্রোল পাম্পের সামনে গিয়ে সেখান থেকে পেট্রোল কিনেছে, কিনে নিজের গায়ে ঢেলেছে, গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে সবাই দেখছে, প্রকাশ্য দিবালোকে দেখছে একটা মেয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু তার হাতে ধরে রেখেছে শ্রীরামকৃষ্ণের একটা ছবি। তিনি নিজে মশাল হয়ে সবাইকে আলো দিয়ে দেখিয়ে দিচ্ছেন, সবার মধ্যে চেতনা জাগ্রত করে দিচ্ছেন যে এই শ্রীরামকৃষ্ণের ত্যাগ আমাদেরকে বাঁচাতে পারে, ভোগে সুখ নাই। কি সুন্দর নিজের জীবন দিয়ে উনি দেখিয়ে দিলেন। কারণ এমনি বললে মানুষ শুনবে না, আমেরিকার মানুষ ওদের ভোগপ্রবণ মানুষ,
ওদের সমস্ত কিছুর মধ্যে ভোগ চাই। তো আমার খুব ভালো লাগলো মহারাজদের এই অতি সাহসী একটা পদক্ষেপ। আমি ওনাদের মধ্যে যে আলোচনাগুলো হয় বিশেষ করে কতগুলো কমন জিনিস আমরা অনেক সময় এগুলো বাদ দিয়ে যাই। আমি একটা আর্টিকেলে এরকম কিছু কমন কথা লিখেছি। আমার এক বন্ধু পড়ার পরে বলছে, "ভাই এই কথাগুলোই এখন কেউ বলে না। কারণ আমরা এখন বড়, বড় বেদান্তের বিচার আলোচনা করি। কিন্তু কমন জিনিস আমাদের বেসিক যে প্রবলেম যেমন আরেকটা প্রবলেম সরি এটা ভুলে গেছি আমি। এটা বলেই আমি শেষ করে দিচ্ছি আর যাব। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মূর্তি পূজা। যে তোমরা মাটির প্রতিমা বানিয়ে পূজা করে ফেলে দিচ্ছ, এটা কি করে ভগবান হয়? ভগবানকে তোমরা ডুবিয়ে মেরে ফেলছো। এটা বাইরের লোকেরা বলে। স্বামীজিকেও একজন রাজা বলছেন, আপনারা যে পূজা করেন মূর্তি পূজা আমি বিশ্বাস করি না এটা সত্য। স্বামীজি তখন সংক্ষেপে বলছি, স্বামীজি তখন ওই রাজার মূর্তি একটা ছবি এনে বলছে, এটা কার ছবি? বলে হ্যাঁ রাজার ছবি। মাটিতে ফেলে দিয়েছেন, বলে তোমরা এখানে থুতু দিতে পারো, যে কেউ থুতু দিতে পারো। সবাই ভয় পেয়ে গেছে। আরে স্বামীজি তখন বিশ্ববিখ্যাত না, সামান্য সন্ন্যাসী। বলছে আরে এখানে তো একটা কাগজ আর কালি, তোমরা থুতু দিতে ভয় পাচ্ছ কেন? দেওয়ান বলছেন, স্বামীজি এখানে থুতু দিলে আমাদের রাজাকে অপমান করা হয়। তখন স্বামীজি বলছেন, রাজাকে দেখেছেন? এখানে একটা কাগজ আর কালি ছাড়া আর কিছুই নেই, আপনি এখানে নেই, আপনি সিংহাসনে বসেন। অথচ আপনার দেওয়ান থেকে শুরু করে মন্ত্রী পরিষদের কেউ এখানে থুতু দিতে পারছে না। কেন? এইটাকে থুতু দিলে আপনাকে অপমান করা হবে, এটাকে থুতু দিলে আপনাকে অপমান করা হবে, আর এটাকে সম্মান জানালে আপনাকে সম্মান জানানো হবে। আপনি পৃথিবীর কোথাও দেখেছেন মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে, হে ইট মাটি পাথর তুমি আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও বলতে? না। সেই মূর্তির সামনে দাঁড়িয়ে তারা সর্বব্যাপী যে ভগবান, সেই ভগবানকে প্রার্থনা করে, তার কাছেই সবকিছু চাই। যা হোক আরো অনেক কিছু বলার আছে, বলার কোনো শেষ নাই, বলার চেষ্টা বৃথা তাই। আমি বেদান্ত শিক্ষা কার্যক্রমে যারা স্টুডেন্ট অতীতে চলে গেছে পাশ করে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মহান কার্যে অংশগ্রহণ করার জন্য। বর্তমানে যারা আছে তাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আরো বেশি করে ওয়েলকাম জানাচ্ছি। আপনারাই নিজেরা প্রচার করবেন, আপনাদের আশেপাশে যারা আছে এই খবরটা শুধু জানাবেন যে এরকম একটা কার্যক্রম শুরু হয়েছে, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। এবার ওরা করবে কি না করবে সেটা ভগবানের ইচ্ছা। ওই যতটুকু সেবা করে আপনি আপনার নিজের জীবনকে ধন্য করুন। সবাইকে প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করছি।